This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উড়িষ্যার বিজেপি সরকার বলেছে তদন্ত হবে পুরীর মন্দিরের কোনো দৈতাপতি গেছেন কিনা, কোনো নিম কাঠ ব্যবহার হয়েছে কিনা। মানে বিজেপি সরকার উড়িষ্যার তারা বলছে এই বিষয়টা তদন্ত করবে। সরকারের কর্তব্য কি এটা? দেখুন, বিষয়টা আপনাদের বুঝতে হবে। এখন বিজেপি বা উড়িষ্যা মানুষের কাছে জগন্নাথে তাদের একটা অন্যরকম আবেগ, যে আবেগকে তাড়িত করেছেন সকলেই। যুক্তি বুদ্ধি দিয়ে তো মানুষকে বিচার করতে সাহায্য করা হয় না, আবেগে তাড়িত করা হয়। এখন তাদের আবেগে আহত হচ্ছে, তারা ভাবছেন যে বাণিজ্যিক ক্ষেত্রে একটা প্রতিযোগিতা এসে গেল কিনা। বিষয়টা ওইসব দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। তাই এখন ওকে গালাগালি দিচ্ছে, ও একে গালাগালি দেবে, এবং এ থেকে সাংঘাতিক বিপদ তৈরি হচ্ছে। আমি একটা সোশ্যাল সাইটে দেখলাম, একদল বলছেন যে উড়িয়া দেখলে পেটাও। কোথায় যাচ্ছি আমরা? ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা আরএসএস বিজেপি করছে, তার পরিণতি এইটাই। কাশ্মীরি যারা এখানে ছিলেন স্কুল কলেজে, তাদের পেটানো হচ্ছে। তাহলে এবার থেকে ছেলে যদি অপরাধ করে তার বাপকে ধরে পেটানো হবে? এই দর্শন, এই দৃষ্টিকোণ থেকে সমাজ পরিচালিত হবে, যেটা ওরা করতে চাইছেন। সেজন্য আমি বলি এরা সব দেশবিরোধী। শেষ পর্যন্ত এনআইএ, আরও জম্মু কাশ্মীরের পুলিশ, এরা সবাই তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ চলছে। 12-13 দিন কেটে গেল, এখনও কিন্তু জঙ্গিদের কিছু পাওয়া যায়নি, কোনো কিছু। এই সব চলবে বিহারের নির্বাচন পর্যন্ত। লিখে নিন, বিহারের নির্বাচন হয়ে যাবে, আর দেখবেন পহেলগাঁও নিয়ে কোনো আলোচনা নেই। বলছেন পুরোটাই নির্বাচনমুখী। আর তাহলে পুলওয়ামা আর এখনও কেন হলো না? তা না হলে যেদিনকে পহেলগাঁওর ঘটনা ঘটে সেদিনকে প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমারের তাদের শারীরিক ভাষ্য লক্ষ্য করেছেন? শারীরিক ভাষ্যটা লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে কী হচ্ছে।